অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি জ্যোতিষ মতে বিচার করি, কিন্তু প্রতিকার করি তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে মিক্স করে। সমস্যা কোথায় আছে সেটা আমি জ্যোতিষ মতে দেখে নিই, প্রতিকার প্রতিবিধান অল্প খরচে যেটা করলে মানে খুব ফাস্ট রেজাল্ট পাওয়া যাবে এবং খুব সুন্দরভাবে পাওয়া যাবে, সেটা আমি তন্ত্র এবং জ্যোতিষ দুটোর সংমিশ্রণে মেলবন্ধনে আমি করে থাকি। আর যে কারণে যারা আমার কাছ থেকে প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছেন এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। রেজাল্ট পেতে হবে, আমার থিওরিটা হলো এটাই। অনেক মানুষ আছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন, কেউ কালসর্প কাটিয়েছেন, কেউ মাঙ্গলিক কাটিয়েছেন, কেউ বিবাহে বাধা কাটিয়েছেন, কেউ সন্তানহীনতা সমস্যা কাটানোর চেষ্টা করেছেন, ভালো চাকরি, ভালো বিবাহ, সন্তান অবাধ্য, এগুলো চেষ্টা করেছেন। অনেকে অনেক জায়গায় গিয়ে কয়েক হাজার হাজার টাকা খরচ করেছেন, এবং এই সাবজেক্টের প্রতি যাদের শ্রদ্ধা হারিয়ে গেছে, বিশ্বাস হারিয়ে গেছে, ভরসা নষ্ট হয়ে গেছে, তাদের জন্য আমার এই অনুষ্ঠান। আমি তাদেরকে একবারও বলবো না যে আমার কাছে আসুন। আমার এই অনুষ্ঠান আরো 10 দিন, আরো 1 মাস দেখুন, তারপর যদি মনে হয় তারপর যোগাযোগ করবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছি, অনেক মা আছেন এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, যাদের বিবাহ হয়তো 2 বছর, কারোর হয়তো 5 বছর, কারোর হয়তো 7 বছর, কারোর হয়তো 10 বছর হয়েছে। ভালো একটা ফ্যামিলি চেয়েছিলেন, পেয়েছেন। স্বামী ভালো, তার আয়, উন্নতি, চরিত্র সমস্ত কিছু দিক থেকে ভালো চাই, পেয়েছেন। কিন্তু প্রত্যেকটা মায়ের একটা স্বপ্ন থাকে, মাতৃত্বের স্বপ্ন, মা ডাক শোনা। কিন্তু অনেক মায়েরা আছেন যারা 2 বছর, 5 বছর, 10 বছর বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার পরেও আজকের দিন পর্যন্ত মাতৃত্বের স্বাদ পাননি, মাতৃত্বের ডাক পাননি। অনেক ডক্টর দেখিয়েছেন, অনেক টেস্ট করিয়েছেন, অনেক পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন। কোনো কোনো ডক্টরবাবু বলেছেন হ্যাঁ হবে, কোনো কোনো ডক্টরবাবু বলেছেন না, আশা নেই। কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়েছেন, তিনি গ্যারান্টি সহকারে আপনাকে কাজ করে দেবে বলে বেশ ভালো পরিমাণ টাকা আপনার পকেট থেকে বার করে নিয়েছে। আবার অনেকে বলেছে সম্ভব নয়। আজকে যারা একটু জ্যোতিষ ঘাটাঘাটি করেন, যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা একটু জ্যোতিষ ঘাটাঘাটি করেন, যারা একটু জানেন, তারা অবশ্যই খুব ভালোভাবে ব্যাপারটা বুঝবেন। যারা জানেন না, সেই সমস্ত সাধারণ মানুষদের জন্যই একদম অর্ডিনারি ভাষায়, একদম অতীব সাধারণ ভাষায় আমি বলবো আজ কারা মাতৃত্বের ডাক সহজে শুনতে পায় না। অনেক মা আছেন যাদের প্রথম সন্তান গর্ভে আসার পরেও গর্ভস্থ অবস্থায় 2 মাস 4 মাসের মধ্যেই চলে গেছে, কারণ হয়তো 4 মাসও নয়, কয়েক দিন, কয়েকটা সপ্তাহ পরেই নষ্ট হয়ে গেছে। আবার এমন অনেক সন্তান আছে যারা ভূমিষ্ঠ হয়েছে, চোখ খুলেছে, পৃথিবীর আলো দেখেছে, মা করে চিৎকার করে উঠেছে, কিন্তু তারপর কয়েকদিন পরেই একরাশ কষ্ট দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। আজকে যারা এই বিষয়টা নিয়ে ভুক্তভোগী তারা জানেন এইখান থেকে তাদের কষ্টটা হচ্ছে। আজ একদম বাস্তব কথা,
আজকে যে আলোচনাটা করব সন্তান সংক্রান্ত বিষয়। প্রথমেই বলি, সন্তান বিচার করতে গেলে পিতা এবং মাতা, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, দুজনের জন্মছকই প্রয়োজন। কারণ সন্তান উৎপাদন এই ক্ষেত্রে যেমন বাবার কর্তব্য আছে, একই রকম ভাবে মায়েরও কর্তব্য আছে। কোনো একজন একত্রে মানে একা অনলি 1% কখনো পিতাও হতে পারে না, মাতাও হতে পারে না। সুতরাং মিলিত ফল হলো সন্তান। কিন্তু সমাজে যেটা প্রচলিত, কোনো মহিলার যদি বাচ্চা না হয় তখন কিন্তু তার শ্বশুর বাড়ি মানে হাজবেন্ডের দিক থেকে তারা কিন্তু তাই সেই হাজবেন্ডের দিকে কিন্তু খুব একটা আঙুল তোলে না। আঙুলটা তোলে সাধারণভাবে ওই ভদ্র মহিলার দিকে, বাড়ির পুত্রবধূর দিকে। সাধারণত সবাই বলে ওই পুত্রবধূর বা ওই মেয়েটির কিছু না কিছু সমস্যা আছে। আজকের আমি ওই মেয়েটার দিক থেকেই আলোচনা করব। ছেলেটাটা যদি সম্ভব হয় আজকের দিনে আলোচনা করব, যদি না হয় পরের দিন আলোচনা করব। যে কোনো মা, আমার এই মুহূর্তে অনেক হয়তো ছোট ছোট বোনেরা আমার এই অনুষ্ঠান দেখছো, যাদের হয়তো এরকমই 2 বছর 5 বছর বিয়ে হয়েছে, কিন্তু বারবার একবার নয়, দুবার নয়, তিনবার নয়, বারবার এরকম মিসক্যারেজ বারবার হচ্ছে। আমার অনেক দিদিরা এই মুহূর্তে হয়তো এই অনুষ্ঠান দেখছেন, যাদের সন্তান এসেছে কিন্তু ঠিকঠাকভাবে ভূমিষ্ঠ হয়নি। আবার এমনও অনেকে আছেন, এমন অনেক মা আছেন যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, যাদের অন্তর ফাটছে, জীবনে সেই সৌভাগ্যটুকু হয়নি গর্ভ ধারণ করা। মূলত যে ছক, যে কোনো একটা জন্মছক, সাপোজ মনে করুন আপনার কোন একজন মায়ের কথা বলছি, যে কোনো একজন মায়ের যে জন্মছক, সেই জন্মছকের দিক থেকে তার সন্তান বিচার করতে গেলে কয়েকটা সাইট ভীষণভাবে দেখা দরকার। যারা এই মুহূর্তে যে সমস্ত জ্যোতিষ বন্ধু আমার এই অনুষ্ঠান ফলো করছেন, এখন এই মুহূর্তে আমি জানি আমার এই অনুষ্ঠান অনেক জ্যোতিষ বন্ধু ফলো করেন, করুন, ভালো লাগবে আমারও। কিছু সূত্র আমি বলবো, অবশ্যই বলবো আজ, যদি মনে হয় তারা অবশ্যই লিখে নিন। ভালো আজকের একটা টপিক, আপনিও সমৃদ্ধ হন, আমিও সমৃদ্ধ হব। লগ্ন থেকে 5 নম্বর ঘর হলো সন্তান। শুধুমাত্র লগ্ন থেকে 5 নম্বর ঘর বিচার করলে হয় না। রাশি, যে রাশি হোক না কেন, সেই রাশি সাপেক্ষেও 5 নম্বর ঘরটা দেখবেন। একই রকম ভাবে বৃহস্পতি যে হাউসে থাকবে সেই হাউস থেকে 5 নম্বর ঘরটা গণনা করবেন। কিভাবে করবেন? ঠিক অ্যান্টি ক্লক অনুযায়ী এক একটা ঘর গুনে গুনে নেবেন। লগ্ন যেখানে থাকবে লগ্নটাকে 1 ধরুন, অ্যান্টি ক্লক অনুযায়ী 2nd, 3rd, 4th, 5th টিক মারুন। আবার চন্দ্র যেখানে বসে আছে, চন্দ্র মানে রাশি, সেকে 1 ধরে সেম একই রকম ভাবে অ্যান্টি ক্লক অনুযায়ী 5 নম্বর ঘরে আসুন। একই রকম ভাবে বৃহস্পতি, সেখান থেকেও আপনি 5 নম্বর ঘরে আসুন। এটা হচ্ছে ফার্স্ট নিয়ম। এখানে অনেকেই বলতে পারে আমি লগ্ন থেকে নিলাম, রাশি থেকে কেন নেব? আরে বাবা, ওখানেই তো দরকার কিছু তো বিষয় আছে, সব বিষয় তো ওপেন করা যায় না, কিছু বিষয় আছে। বৃহস্পতি থেকে কেন নেব? কারণ বৃহস্পতি হলো সন্তান কারক গ্রহ, সন্তান কারক গ্রহ হলো বৃহস্পতি, সুতরাং সেখান থেকে আমি গণনাটা করব। 5 নম্বর ঘর হলো সন্তানের ঘর, যাকে আমরা সন্তানের ভাব বলি। সেই 5 নম্বর ঘরটাকে আমাকে বিচার করতে হবে 3টে সাইড থেকে। কিভাবে বিচার করবেন ছোট ছোট পাঠে আলোচনা করব। তবে এক দর্শক বন্ধু আছেন। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? ভটভট থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি মেয়ের বিষয়ে জানতে চাই। মেয়ের নাম? মেয়ের নাম? হ্যাঁ বলুন। রোজিনা। রোজিনা। বুঝলাম না। রোজি। হ্যাঁ। রোজিনা। মেয়ে ডেট অফ বার্থ বলুন। 1997। 26 তারিখ। হ্যাঁ 1997। হ্যাঁ 26 তারিখ 1997। মাসটা বলুন। সকাল 6টা। মাসটা বলুন, কোন মাস? এই কোন মাসে? 6 মাস। মাসের নামটা বলেন। জুন মাস। হ্যাঁ, জুন মাস। জন্ম সময় হলো সকাল 6টা বললেন। হ্যাঁ, সকাল 6টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান এইতে নেই, শান্তিপুরে।
এখানে বলতে বজবজ। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ আপনি টিভি থেকে একটু সরে আসবেন, ফোনে ফোনে কথা বলবেন। আপনার মেয়ে যে ডেট অফ বার্থ আমাকে বললেন 26 তারিখ জুন মাস 1997 সাল, জন্মবার কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ জন্মবার হলো বৃহস্পতিবার, সকাল 6টা জন্মগ্রহণ করেছে বজবজে। মেয়ের কুম্ভ রাশি মিথুন লগ্ন জানা আছে? না কুম্ভ রাশি মিথুন লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। বর্তমানে শনির মহাদশা, মঙ্গলের অন্তর্দশা। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10। বাহ, খুব ভালো। মেয়েটা ভালো শিক্ষিতা, মেয়েটা ভালো শিক্ষিতা। কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে? হ্যাঁ কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে তো? একটু বলুন, হ্যাঁ না বলুন একটু। কি বলছেন? আপনার মেয়ে কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, মেয়েটা বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে সেটা আমি বুঝলাম, কোনো কাজবাজ কিছু করে? না না করে না, ওইটাই আছে কি যোগ যোগ আছে। হবে? হ্যাঁ, যোগ আছে তো, জন্ম ছকে যোগ আছে। বলুন আপনি কি জানতে চাইছেন, বলুন। হ্যাঁ তো কোনো কিছু চাকরি বাকরি কতদিন নাগাদ পাবে, তাই মানে করতে পারবে কর্ম? দেখুন, প্রথম কথা হলো কর্মের যোগ আছে। হ্যাঁ এইবার আমি যদি নিজে থেকে যদি প্রস্তুতি না নিই এবং বাড়ি থেকে যদি সাপোর্ট না করে, হ্যাঁ তাহলে কি করে করবে? কারণ এই যে জন্মছক পেলাম তাতে 4 নম্বর ঘরে মঙ্গল বসে আছে। 4 নম্বর ঘর থেকে বাড়ি বিচার করায়, বাড়ি গৃহ। হ্যাঁ এখানে বাড়ির জায়গা থেকে ডিস্টার্ব হ্যাঁ, গৃহ নেই তো, ভাড়া ঘরে আছে। থাকবে তো, গৃহর জায়গা থেকে ডিস্টার্ব। গৃহ মেয়েটা- কি কোনো সময়? মেয়েটা মাঙ্গলিক জাতিকা, আচ্ছা এই মেয়েটা মাঙ্গলিক জাতিকা, অল্পতেই মাথা গরম করে বসবে। একদম স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করে ও, যাকে যা বলে ডাইরেক্ট কথা বলতে পছন্দ করে। এবং ছোট ছোট বিষয় নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব, ঝামেলা, ঝঞ্ঝাট, এটা কিন্তু লেগে থাকবে। কি বললাম বুঝতে পেরেছেন? চাকরির যোগ আছে, নেই আমি বলবো না, চাকরির যোগ আছে, কিন্তু থাকলে কি করবে? কারণ সাপোর্টটা নেই। হ্যাঁ বাবাকে নেই। তা আমি যে কথাগুলো বলছি ঠিক মিলছে না? হ্যাঁ তা আপনি চেষ্টা করলে পারবে করতে, যদি সাপোর্ট পায় কাজবাজ করতে পারবে। অবশ্যই পারবে, কিন্তু সেই চেষ্টা এবং সাপোর্ট এটা তো নেই। তাহলে কি করে হবে? আমার এখন খিদে পেয়েছে, আমি যদি হাত এরকম চুপচাপ যদি বসে থাকি, কাউকে যদি আমি যদি না বলি ভাই আমাকে একটু খাবার দাও, কেউ কি আমায় দেবে? আমি যদি চুপচাপ যদি বসে থাকি, যদি হাত পা যদি না নাড়াই চাড়াই, আমি নিজে কি খেতে পারবো? না, ওরা বিয়ে হয়ে গেছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে। এই ছক আমাকে যেটা বলছে ভালো কর্মযোগ ছিল। এই মেয়েটা মাঙ্গলিক জাতিকা, এই মেয়েটিকে যেটা দেখতে পাচ্ছি নবম স্থানে চন্দ্রকেতুর অশুভ যোগ। নবম স্থানে চন্দ্রকেতুর অশুভ যোগ থাকলে ভাগ্যের বিপর্যয় ঘটে। অনেক কিছু পাবার জিনিস থাকে কিন্তু পায় না, ভাগ্যের দিক থেকে আঘাতপ্রাপ্ত হয়, ভাগ্যের দিক থেকে পাওয়া জিনিস দিতে দেয় না, ভালো ভালো সুযোগ নষ্ট হয়ে যায়। স্বামীর ঘর কেমন, তারপরে বলুন এবার ছেলে কেমন হবে, মেয়ে কেমন হবে, নাতি কেমন হবে, তার বিয়ে কবে হবে, তার পড়াশোনা কবে হবে, তার ছেলে মেয়ে কি হবে, সব বলা যাবে। আগে মেয়ে জায়গাটা ঠিক করুন। মেয়েটা পারিবারিক জায়গাটা একটু ডিস্টার্ব, আপনি নিজেই শেয়ার করলেন। গৃহগত জায়গাটা ডিস্টার্ব, জায়গাটাকে ঠিক করুন। অন্যের বাড়িতে থাকছে, ভাড়া বাড়িতে থাকছে, কেন থাকবে? মেয়েটার কর্মযোগ আছে কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে, সেটাকে তুলুন। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়ে। মেয়ের নাম বলুন। মেয়ের নাম নীলিমা হালদার। নীলিমা হালদার। নীলিমার জন্ম তারিখ বলুন। 13/4/2007। জন্ম সময়? সময়টা 11টা থেকে 11:30 রাত্রি। রাত্রি 11টা থেকে 11:30। জন্মস্থান কোথায়?
আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? হ্যাঁ, মাঝে মাঝে দেখি, আমি এর আগে পাইনি। 13 তারিখ এপ্রিল মাস 2007 সাল, রাত্রি 11টা থেকে 11:30, আমি এখানে 11:15 ধরেছি। জন্মবার হলো শুক্রবার। হ্যাঁ হ্যাঁ কুম্ভ রাশি, ধনুলগ্ন, জানা আছে? হ্যাঁ, আমি শুনেছি। শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। নিজের কাছের মানুষরা কিন্তু ভালো নয়, আপনাদের প্রচুর শত্রু আছে। হ্যাঁ হ্যাঁ আছে। থাকবে তো, এ তো এই পরিষ্কার। মেয়েটা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি জন্য যাচ্ছে, ভালোটা বলবে না, মন্দটা ছড়াবে। আমার মেয়ের খুব বিপদে পড়ে গেছে, সেটা কি আমি ওই জন্যই বলছি, কদিন হলো বিপদে তো পড়বে, পাশের লোকে। বিপদে তো পড়বে। এরকম নিজের কাছের মানুষরা সমস্যা তৈরি করেছে। আমি কি ছাড়াতে পারবো? আমি ছাড়াতে চাইছি। 100% আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি ওপেন টিভি মিডিয়াতে বলছি, ও একদম ডাইরেক্ট বলছি, আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, তন্ত্রমতে কাজ করে দেবো। আমার মেয়ে যাকে সংসার করেছে সেই ছেলে ভালো না। নেশা করছে? হ্যাঁ, নেশা পেশা করছে? লেখাপড়া করে না, মেয়েকে কদিন হলো বার করে নিল, 8 দিনে ভালোবাসা দেখিয়ে মেয়েকে বার করে দিল, পাড়ার লোকে বার করে দিল। তন্ত্রক্রিয়ার কাজ হয়েছে, তন্ত্রক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক কাজ হয়েছে। করেছে, আমাকে দেখতেই পাচ্ছে না 1 মাস থেকে। 1 মাস হলো বিয়ে করা, পুজোর পরে বিয়ে করে নিল। মান সম্মান সমস্ত কিছু নষ্ট করবে। হ্যাঁ, আমি একটা ছেলেকে 3.5 বছর থেকে ভালোবাসি, সেই ছেলেটাকে আমার খুব পছন্দ। আমি ওর সাথে বিয়ে দেওয়ার খুব ইচ্ছা ছিল, তাকে সে আমার মেয়েকে ওরকম করে বার করে দিল, লোভ দেখিয়ে বার করে দিল। নিজের কাছের মানুষ একদম ডিস্টার্ব করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি বসে আছেন কেন? একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে হ্যাঁ, ওই নম্বরে যোগাযোগ করুন। আপনি যোগাযোগ করুন, দায়িত্ব আমার, দায়িত্ব আমার, সিদ্ধান্ত আপনি নিন। এবার যে বিষয় নিয়ে আজকে শুরু করেছিলাম, পঞ্চম ঘর হলো সন্তান। এই পঞ্চম ঘর যদি শুভ থাকে তাহলে অবশ্যই সন্তান ধারণ হবে। প্রথম সন্তান যদি পঞ্চম ঘর হয়, দ্বিতীয় সন্তান হলো সমসপ্তম, 7th, 3 নম্বর সন্তান হলো 9, 4 নম্বর সন্তান হলো 11 নম্বর ঘর। এইভাবে পার্ট বাই পার্ট চলছে। এবার বিষয়টা হলো, সবার তো হয় না যে গর্ভে ধারণ করার পর মিসক্যারেজ হয়ে গেল, সবার হয় না। কাদের হয়? 3টে দিক থেকেই, লগ্ন সাপেক্ষে, রাশি সাপেক্ষে এবং বৃহস্পতি সাপেক্ষে, 3টে দিক থেকেই পঞ্চম ঘরে যদি বিচ্ছেদকারী গ্রহ, একাধিক বিচ্ছেদকারী গ্রহ যদি অবস্থান করে, বিচ্ছেদকারী গ্রহ বলতে রবি, শনি, মঙ্গল, রাহু, কেতু, 5টা আছে বিচ্ছেদকারী গ্রহ, যদি অবস্থান করে কিংবা অশুভ দৃষ্টি যদি প্রদান করে, তাহলে বুঝতে হবে সন্তানের জায়গা থেকে ডিস্টার্ব আসবে। একদম পরিষ্কার। লগ্ন থেকে পঞ্চম স্থান, রাশি থেকে পঞ্চম স্থান, বৃহস্পতি থেকে পঞ্চম স্থান, এই 3টে জায়গার কোনো একটা জায়গায় যদি শনি কেতুর কম্বিনেশন যদি থাকে, বিশেষ করে শনি কেতু, সহজে চাইল্ড কিন্তু আসতে দেয় না। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু এই সূত্রটা পেয়েছি, এটা আমার গবেষণার দ্বারা আমি পেয়েছি। এছাড়া ওই পঞ্চম অধিপতি মালিক, 5 নম্বর ঘরের মালিক, অধিপতি, লর্ড, তারা যদি কোনোভাবে অশুভ গ্রহের সঙ্গে সন্নিবিষ্ট হয়ে যদি থাকে, বিচ্ছেদকারী গ্রহের সঙ্গে যদি সন্নিবিষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু সন্তান গর্ভে আসবে, ভূমিষ্ঠ হবে না। একবার নয়, দুবার নয়, 3বার নয়, বারবার ঘটবে। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? একটু জোরে বলবেন। হুগলি থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নিজের বিষয়ে জানতে চাই। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। তনুশ্রী মালিক, 1994, 2 ফেব্রুয়ারি। 2 তারিখ ফেব্রুয়ারি মাস 1994 সাল। জন্ম সময়? জন্ম সময় বুঝতে পারছি। আপনার জন্ম সময় কি আছে? সন্ধ্যে 6:30। জন্মস্থান কোথায়? নার্সিং হোমে। সেটা কোন থানার আন্ডারে?
বর্ধমান। বর্ধমান। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন? না না, মাঝে মাঝে দেখা হয়। মাঝে মধ্যে দেখা হয়। হ্যাঁ। বুধবার হলো জন্মবার আপনার, বুধবার। না না, মঙ্গলবার। 2 তারিখ বলেন, 2 তারিখ হ্যাঁ ফেব্রুয়ারি মাস, হ্যাঁ 1994 সাল। হ্যাঁ। এটা তো বুধবার হচ্ছে, মঙ্গলবার তো কোনোভাবে নয়। ও, মা তো বলে মঙ্গলবারই হয়েছে। না না না, এটা বুধবার। আপনি আমাকে একটা ফলের নাম বলুন, আম। একটা ফুলের নাম বলুন। জবা। টক ঝাল মিষ্টি নোনতা তিতো কোনটা খেতে আপনি পছন্দ করেন? মিষ্টি। টিভির সামনে আছেন আপনি এখন এই মুহূর্তে? হ্যাঁ আছি। টিভির সাউন্ডটা মিউট করবেন, ফোনে ফোনে শুনুন এবং দেখুন টিভিতে। আপনি আমাকে হাত দেখিয়েছিলেন? না না। আপনার বাম হাতটা লক্ষ্য করুন, বাম হাত লক্ষ্য করুন, বাম হাত। চলে যান, টিভির সামনে চলে যান। হ্যাঁ বাহার। দেখুন ঠিক এইখান থেকে মাঝ বরাবর থেকে একটা রেখা ঠিক কোড়ে আঙুলের দিকে গেছে, কিন্তু ভেঙে 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 গেছে। দেখুন এখান থেকে ঠিক মাঝ বরাবর থেকে একটা রেখা কোড়ে আঙুলের দিকে, যাকে আমরা কনিষ্ঠ আঙুল বলি, সেই আঙুলের দিকে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ভাঙা ভাঙা ভাঙা। হ্যাঁ ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিকই বলেছেন। 2 নম্বর লক্ষ্য করুন। এই যে সেকেন্ড যে আঙুল, যাকে আমরা তর্জনীর আঙুল বলি, তর্জনী, হ্যাঁ এই আঙুলের ঠিক এইখানটায়, এই একদম এইখানটায়, হ্যাঁ এই আমার এই যে বুঝতে পারছেন? হ্যাঁ দেখুন একটা রেখা বা দুটো রেখা বাইরে দিকে বেরিয়ে গেছে, দেখুন। হ্যাঁ ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিকই বলেছেন। এরকম আরো অনেকগুলো আছে, সব এভাবে বলা যাবে না। বিবাহ হয়েছে? হ্যাঁ হয়েছে। পারিবারিক জীবনে কিন্তু ডিস্টার্ব হবে, অর্থনৈতিক জায়গাটা ডিস্টার্ব হবে, যত টাকা ইনকাম হোক না কেন থাকবে না, বেরোচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছেন। এবার কি জানতে চাইছো বলুন? আমার নিজের বিষয়ে জানতে চাচ্ছি, পারিবারিক নিয়ে। পারিবারিক জীবনটা আপনার ভালো নয়। আপনি সবাইকে ভালোবাসেন, আপনি সবাইকেই ভালোবাসেন, কিন্তু তারপরে দেখুন আপনার বদনাম আসছে, হ্যাঁ সে তো আছে। আসবেই। হ্যাঁ। পারিবারিক জায়গাটা ডিস্টার্ব হয়ে আছে, এই জায়গাটাকে ঠিক করতে হবে। আপনার হাতে আমি কয়েকটা জায়গা আমি পেয়েছি, ডেট অফ বার্থ যেহেতু ডিস্টার্ব, হাত আমি দেখে বলে দেবো আপনাকে আরো ডিটেলসে। যদি মনে হয় আমি শনিবার বর্ধমানে থাকবো, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। যাদের জন্ম তারিখ জানা নেই, জন্ম সময় নিয়ে কনফিউজ, বার্থ প্লেসটা জানা আছে, জন্মস্থানটা জানা আছে, কিন্তু জন্ম তারিখ বা জন্ম সময় ঠিকঠাক ভাবে জানা নেই। যদি হাত দুটো থাকে চলে আসবেন, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। কোথায় আসবেন? সোমবারে দমদমে আমি বসি, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে আমি বসি, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বারে আমি বসি, মাসের 2 শুক্রবার মেচেদে আমাকে পাবেন, মাসের 2 শনিবার আমাকে পাবেন বর্ধমান চেম্বারে, 3 কোনিয়া বাস স্ট্যান্ড, ব্যানার্জি হোটেলে। সমস্যায় ভুগছেন, বেরোতে চাই মানে চাই, তাহলে যোগাযোগ করতে হবে। যাদের জন্মছকে 4 নম্বর ঘরটা ডিস্টার্ব, যাদের জন্মছকে 4 নম্বর ঘরটা ডিস্টার্ব, অধিকাংশ ক্ষেত্রে দেখেছি বিয়ের পর এখন সন্তান নেব না, 2 বছর যাক না তারপর নেব, এই 2 বছর আটকাতে গিয়ে বিভিন্ন ধরনের মেডিসিন তারা অ্যাপ্লাই করে। 4 নম্বর ঘর থেকে বিচার আসে, কি গ্রহ থাকবে, কোন কম্বিনেশন থাকবে, একটু হাতের মধ্যে আমি রাখলাম, কারণ অনেক জ্যোতিষ বন্ধু অনুষ্ঠানটা দেখছে। সব তো বলা যায় না, কিছু তো রাখতে হয়। 4 নম্বর ঘরে কিছু নেগেটিভিটি থাকলে কি আছে সেটা আমার কাছে থাকুক, তাতে কি হয়, মায়েরা সন্তান না নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।